الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মায়ামিনা মুখ দেখি বলে মোহাম্মদ আর দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চা মায়ামিনা কোলে দোলে নবী মোহাম্মদ করে ইশারায় টুকরা যে হয় আসমানের চা তুমি ধরার মাঝে উম্মতের মায়া আর তোমার তরে উম্মত পাগল কেঁদে যায়
যা মায়ামিনা কোলে দোলে নবী মোহাম্মদ করে ইশারায় টুকরা যে হয় আসমানের চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমারি নবী এলো দূর মদিনা আলো আলো হলো সারা দুনিয়া আমারি নবী এলো দূর মদিনা আলো আলো হলো সারা দুনিয়া জাগিলে রাজা কোনি নবীকে পারে আমারি নবী তখন ক্ষমা করে জাগিলে রাজা কোনি নবীকে পারে আমারি নবী তখন ক্ষমা করে জানে না বোঝে না মেরেছে ওরা ক্ষমা করো হে রব্বানা আমারি নবী এলো দূর মদিনা আলো আলো হলো সারা দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد توحید کو ڈنکا عالم بے بجوا دیا کملی والی نے جو کچھ دینے کا تھا सब कुछ दिलवा दिया कमली वाली ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद समस्त प्रशंसा समस्त गुणगान সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ যে নবী মায়ার নবী এতিম নবীকে না সৃষ্টি করলে এই কুল কায়নাত পাহাড় পর্বত নদ নদী আমি আপনি কিছুই সৃষ্টি হতো না সেই নবীর দরবারে লক্ষ কোটি গুণে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি ইহার উপরে কিছু বলবার নিয়ত করছি আল্লাহ পাক যতটুকু বলিয়ে নেবেন ততটুকু বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিআবুদুন। আওয়াজটা ভাসিয়ে ভাষা আর একটু সাউন্ড বাড়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত উপাসনা করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের ইবাদত উপাসনা করার জন্য। ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একবার নয়, দুইবার নয়, কুরআনুল কারীমের মধ্যে 82 বার বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। তারপরেও আমরা নামাজ থেকে অনেক দূরে আছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তো জান্নাতে যেতে গেলে আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়া অতি আবশ্যক, নামাজ পড়া জরুরি। আমরা যদি নামাজ না পড়ি তাহলে জান্নাতে কিভাবে পৌঁছাবো? কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হিসাব করবেন, নামাজের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের বিচার শুরু করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওই কিয়ামতের দিন একদল বান্দা বান্দিকে বলবেন, যাও আমার জান্নাতে চলে যাও। তো তারা জান্নাতে যেতে যাওয়ার পরে দেখবে জান্নাতের দরজায় তালা মারা রয়েছে, তারা যেতে পারবে না, ফিরে আসবে। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, নামাজ হলো জান্নাতের চাবি। তো জান্নাতের চাবি, জান্নাতের চাবি লাগবে আমাদের ওই জান্নাতে যেতে গেলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যেদিন কিয়ামতের দিন প্রথম বিচার শুরু করবেন নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একদল বান্দা বান্দিকে ডেকে বলবেন, আয় আমার বান্দা বান্দিরা, যা তোরা আমার জান্নাতে চলে যা। আমার সোনার মানিক ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যখন আমাদেরকে ডেকে বলবেন, আয় আমার বান্দারা, যা তোরা জান্নাতে চলে যা, তখন সেই বান্দা বান্দিগুলো ছুটে ছুটে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় পৌঁছে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজায় বড় বড় তালা মারা রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাতে যাওয়ার কথা বললেন, কিন্তু জান্নাতে দরজায় কেন তালা মারা? আমরা জান্নাতে কেন প্রবেশ করতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আয় আমার ফেরেশতারা, আয় আমার ফেরেশতারা, আমার এই একদল গুনাহগার বান্দা বান্দি, এরা দুনিয়ার জমিনে নামাজ পড়েনি। আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিল, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তারপরে এরা নামাজ পড়েনি। আমি রব্বুল আলামিন আল্লাহ কুরআন শরীফে একবার নয়, দুইবার নয়, 82 বার নামাজের কথা বলেছি, তারপরে এরা নামাজ পড়েনি। এদেরকে টেনে টেনে ওই কঠিন জাহান্নামের ভিতরে দিয়ে দাও। সেদিন আমাদের কোনো উপায় থাকবে না, আমাদেরকে টেনে টেনে ওই কঠিন জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। আমার আপনার নবী, বিশ্ব নবী বলছেন, যেদিন
তুমি সুন্দর করে নামাজ পড়বেন, সেদিন ওই নামাজটা তোমার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ পাকের নবী বলছেন, যখন তুমি নামাজ পড়বে, নামাজের ভিতরে যদি তোমার ধ্যান না থাকে, ধ্যান না আসে, মনোযোগ না আসে, তখন তুমি এটাই মনে করে নেবে যে এটা আমার জীবনের শেষ নামাজ। তারপরেও যদি তোমার নামাজের ভিতরে ধ্যান না থাকে, তখন তুমি এটাই মনে করবে আমি নামাজ পড়ছি, আল্লাহ পাক আমার নামাজকে দেখছেন, আর আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম, আর আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আমার জানটা কবজ করার জন্য। তাহলে নামাজের ভিতর থেকে মন আর দূরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার জমিনে সবথেকে বড় চোর হলো যে নামাজের ভিতরে চুরি করে। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে সবথেকে বড় চোর হলো যারা নামাজের ভিতরে চুরি করে, যারা নামাজের ভিতরে চুরি করে। আল্লাহ নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজের ভিতরে আবার মানুষ কেমন ভাবে চুরি করে? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা, নামাজের ভিতরে চুরি করা বলতে রুকুগা ওয়া সুজুদুগা, রুকু এবং সিজদার ভিতরে, রুকু এবং সিজদার ভিতরে যারা চুরি করে, রুকু এবং সিজদার ভিতরে যারা খামতি করে, এটাই হলো সবচেয়ে বড় চোর। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে রুকু এবং সিজদা করলো এবং কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই নামাজটা আলোকময় রোশনি ছড়াতে ছড়াতে চলে যায়, কে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে এই মানুষটা আমাকে সুন্দর করে আদায় করেছে, আমাকে সুন্দর করে আদায় করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই ব্যক্তির জিন্দেগিটা আপনি সুন্দর করে দাও, এই ব্যক্তিটাকে আপনি ভালো রেখে দাও। এইভাবে ওই নামাজটা দোয়া করতে থাকে। আজ নামাজটা সুন্দর করে পড়া হয় না, রুকু সিজদা ঠিক মতো করা হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই নামাজটা কালিমাই হয়ে উঠে যায়, গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই নামাজটা বদদুয়া করতে থাকে। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দাটা আমাকে আজকে নষ্ট করেছে, তুমি ওর জিন্দেগিটা বরবাদ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওই নামাজটা শুকনো কাপড়ের মতো গুটিয়ে ওই নামাজি বান্দার মুখে ছুঁড়ে মেরে দেয়। আল্লাহ পাকের দরবারে ওই নামাজটা কখনোই কবুল হয় না, ওই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুখে ছুঁড়ে মারে। তো নামাজ পড়তে গেলে সুন্দরভাবে নামাজ পড়তে হবে, না হলে আল্লাহ পাকের দরবারে কিভাবে কবুল হবে? আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি এক সময় দেখলাম এক ব্যক্তি নামাজ পড়ছেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাকে চেনো? সে ব্যক্তিটি বলল, না আমি আপনাকে চিনি না।
তখন আল্লাহ নবী সাহাবা বলল, আমি হলাম নবী সাহাবা হুযাইফা। তো সেই ব্যক্তিটি তখন একটু সংযত হলো, আল্লাহ নবী সাহাবা বলে কথা, একটু সম্মান দেখালো। তারপরে আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করছে, তুমি এইভাবে কত বছর ধরে নামাজ পড়ো? সে ব্যক্তিটি বলল, আমি এইভাবে 40 বছর ধরে নামাজ পড়ছি। তো তুমি যদি এইভাবে 40 বছর ধরে নামাজ পড়ছো, আর যদি এখনই তোমার ইন্তেকাল হয়ে যায়, তো ঈমানদার বলে তোমার নাম থাকবে না। তার কারণ কি? তার রুকু এবং সিজদা এগুলো ঠিক মতো হয় না। রুকু এবং সিজদা, আল্লাহর নবী বলেন, তুমি যখন নামাজ পড়বে রুকু এবং সিজদা গুলো একটু লম্বা করবে। লম্বা বলতে এই কাতার থেকে ওই কাতারে নয়, লম্বা বলতে রুকুর ভিতরে যে তসবিহ গুলো আছে একটু বেশি বেশি তেলাওয়াত করা, সিজদার ভিতরে যে তাসবিহ গুলো আছে সেই তাসবিহ গুলো একটু বেশি বেশি তেলাওয়াত করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে আমার দয়ার জান্নাত, আর যারা অসৎ কাজ করবে তাদের জন্য রয়েছে আমার কঠিন ভয়াবহ জাহান্নাম। আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। যারা দুনিয়ার জমিনে মুমিনদের জন্য হবে জেলখানা, দুনিয়ার জমিনটা হবে মুমিনদের জন্য জেলখানা, কাফির বেদিন বেঈমানদের জন্য এই দুনিয়াটা হবে জান্নাত। ও আমার সোনার মানিকেরা, মুমিন যদি মনে করে আমি মদ খাবো, খেতে পারবেন না। মুমিন যদি মনে করে আমি তাস খেলবো, খেলতে পারবেন না। মুমিন যদি মনে করে আমি জুয়া খাবো, জুয়া খেলবো, খেলতে পারবেন না। ও আমার সোনার মানিকেরা, আর কাফির বেদিন বেঈমানরা এটা জান্নাত মনে করবে, তারা যা মন চাই তাই করতে পারে। তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা দুনিয়ার জমিনে সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে আমি আল্লাহ দয়ার জান্নাত, আর যারা অসৎ কাজ করবে তাদের জন্য রয়েছে ওই কঠিন ভয়াবহ জাহান্নাম। যারা সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা অসৎ কাজ করবে তাদের জন্য রয়েছে কঠিন ভয়াবহ জাহান্নাম। কবর বড় কঠিন জায়গা। কবরে যে ছাড় পাবে সব জায়গায় ছাড় পেয়ে যাবে। আর কবর মঞ্জিলে ধরা পড়া মানে সব জায়গায় ধরা পড়তে হবে। তো নামাজ পড়তে হবে সুন্দর করে, নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে, সুন্দর করে নামাজ পড়তে হবে। সেই নামাজটা আমাদের জন্য দোয়া করবে। দোয়া করলে আমাদের সংসারে, আয় রোজগারে সবকিছুতে আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। আর যদি আমরা কোনো রকম খাতায় নাম সই মতো করে যায়, এতে কোনো ফায়দা হবে না, শুধু টাইমটাই বেকার হয়ে যাবে। সেই তো আমরা টাইম দিচ্ছি নামাজের জন্য, কিন্তু সেই টাইমটা একটু সুন্দর করে পড়ার। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নামাজের কথা বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথমে বিচার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। তো আমাদের সর্বপ্রথমে হিসাব দিতে হবে ওই নামাজের হিসাব। কবর তোমারি প্রথম ঘাটি অনেক ভয়ঙ্কর, কবর তোমার প্রথম ঘাটি অনেক ভয়ঙ্কর। আমল ঈমান ছাড়া কবর চেনে না তো কার। হও না তুমি আমির ধনী,
বিছানা, হবে তোমার মাটির বিছানা। কবর তোমার প্রথম ঘাটি, অনেক ভয়ঙ্কর। আমল ইমান ছাড়া কবর চেনে না তো কার। আমল ইমান ছাড়া কবর চেনে না তো কার। আমল ইমান ছাড়া ওই কবর কাউকে চিনবে না। তো আমল যদি না নিয়ে যেতে পারি তো সেখানে ধরা পড়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। হায় আমার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো। হে বিশ্বাসী ইমানদারি বান্দা বান্দীগণ, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যেমন ভয় করলে হয় তেমন ভয় আমার আল্লাহকে করতে হবে। আবার কি বললেন? তোমরা যতদিন মুমিন মুত্তাকি মুসলমান না হতে পারবে ততদিন মৃত্যুবরণ করো না। তো আল্লাহ নবী সাহাবারা আল্লাহ পাককে কেমন ভয় করত একটু বললে বুঝতে পারবেন। আল্লাহ নবী এক সাহাবা হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি হরিণ শিকার করতে খুব ভালোবাসতেন। শিকার করতে আর কি খুব তীরন্দাজ ছিলেন। তো একদিন জঙ্গলের ভিতরে চলে যায় হরিণ শিকার করতে। তো জঙ্গলের ভিতরে গিয়ে দেখলো একটা হরিণ। হরিণকে লক্ষ্য করে তীরটা ছুড়ে দিল। তীরটা ছোড়ার পরে সেই হরিণকে না লেগে গেল একটা মানুষকে, একজন মালিক। তো হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ওখানে দাঁড়িয়ে চিন্তা করলেন, আমরা যখন রাস্তা দিয়ে চলি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই বা গাড়িতে যাই, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয় দেখবেন সে আরো পালানোর জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী সাহাবাদের চরিত্রখানি দেখুন। আমার সোনার মানিকেরা, আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি যখন হরিণকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিলেন, হরিণকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিলেন, এমন সময় গাছের গোড়ায় বসেছিল একজন মালিক। ওই মালিকের গিয়ে লেগে যায়। ও আমার সোনার মালিকেরা, ও আমার মুমিন মুসলমান মুত্তাকিরা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা ওখানে দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি আবু আমির যদি এখান থেকে পালিয়ে যাই আমাকে কেউ ধরতে পারবেন না, আমাকে কেউ দেখতে পাবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাকে যদি কঠিন কিয়ামতের দিন কাঠ গলায় দাঁড় করিয়ে বলবেন, এ আবু আমির অমুক ব্যক্তিকে তীর দিয়ে মেরেছিলিস, বল। আমি আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি সেদিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারবো না। সেদিন আমি আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারবো না। ভাসিয়ে রাখো, কেটে দিন। তো হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি পেছনের দিকে পিছলেন না, সামনের দিকে এগিয়ে ওই মালিটার তীরটা বার করতে লাগলেন। তীরটা বার করতে লাগলেন। বার করতে করতে তার দুই সন্তান, ওই মানুষটার দুই সন্তান এসে হাজির। আমার আব্বাকে কে মারলো? আমার আব্বাকে কে মারলো? হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা ছেলেরা, আমি হরিণকে লক্ষ্য করে তীরটা ছুঁড়েছিলাম, তোমাদের পিতাচানকে গিয়ে লেগে গেল। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেদেরকে ডেকে বলে, ও
বাবা ছেলেরা, চলো চলো তোমাদের পিতাকে নিয়ে কবরস্থ করা হোক। কবরস্থ করার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুরের দরবারে আমাকে নিয়ে চলো, আমার জন্য নালিশ জানাবে, আমার বিচার চাইবে। আমি আবু আমের যে বিচার দিবে আমি আবু আমের সেই বিচারটা মেনে নেব। হযরত ওমরের দরবারে নিয়ে চলো, যে শাস্তি আমাকে দিবে আমি সেই শাস্তি মেনে নেব। তো হযরতে আবু আমেরকে হযরতে ওমর ফারুকের দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন যে তোমার কাল আসরের নামাজের পরে ফাঁসি দেওয়া হবে। হযরতে আবু আমের রাহমাতুল্লাহ আলাইহিকে ওই কারাগারের ভিতরে বন্দী করে রাখা হলো। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, হযরতে আবু আমের রাহমাতুল্লাহ আলাইহিকে ওই কারাগারের ভিতরে বন্দী করে রাখা হলো। হযরতে আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি তার মনে পড়ে যায় আম্মা জানের কথা, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়, জনমদাতা আব্বা জানের কথা মনে পড়ে যায়। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি হাত দুটো বাড়িয়ে দিয়ে বলে, ও মদিনার মানুষেরা, আমি একটু আব্বা জানের সাথে দেখা করব, আমি একটু আম্মা জানের সাথে দেখা করব। কে আছো একটু আমার জায়গায় চলে আসো। কেউ আসে না। হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি টুকরে টুকরে কান্না করে আর বলে, কে আছো মদিনার মানুষেরা, একটুখানি চলে এসো। আল্লাহর নবী সাহাবা হযরতে আবু যার এক পা করে চলে আসে। হযরতে আবু যার এক পা করে আসতে থাকে। আল্লাহ নবী সাহাবা আবু যার যখন এক পা করে আসে তখন মদিনাবাসীরা বলে, ও আল্লাহ নবীর যোগীন সাহাবা আবু যার তুমি যেও না, ও আবু আমের আর ফিরে আসবে না, ও একটা খুনি, ও আর কোনোদিন ফিরে আসবে না। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা আবু যার মুখটা একটুখানি পার করে বলল, ও মদিনার মানুষেরা, আমি আবু যার যদি ওই মানুষের সাহায্যের জন্য না যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমাকে ওই কিয়ামতের দিন কাঠ গলায় তুলে আমার হিসাব চাইবেন, সেদিন আমি আবু যার কোনো হিসাব দিতে পারবো না। যেদিন আমার আল্লাহ ওই কিয়ামতের দিন আমার হিসাব চাইবেন, আমি সেদিন হিসাব দিতে পারবো না। তো হুজুর এসে গেছেন, সবাই একটু তাকবীর ধ্বনি দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। তো আমি আর বেশি বাড়াবো না, একটুখানি শেষ করে দিয়ে এখন আপনাদের সম্মুখে উঠবেন হাফেজ বুরহান সাহেব। তো আমি যে ঘটনাটা বলছিলাম এটা আর কি শেষ করে দিই। তো আল্লাহর নবী সাহাবা হযরতে আবু যার চলে গেলে ওই কারাগারে বন্দী হয়ে গেলেন। হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে আসলেন। আম্মা জানের পা দুটো ধরে কান্না করলেন, ও আমার আম্মা জান, বিদায় দিয়ে দাও। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পা দুটো জড়িয়ে কান্না করে, ও আমাদের মা, ও আমার আম্মা জান, আমার জনম দুঃখিনী মা, একটা অপরাধের জন্য আজ আমার ফাঁসি হয়ে যায়। ও আমার গর্ভধারিণী মা, আমার জন্য কত কষ্ট করেছো মা, আজকে আমার ফাঁসি হয়ে যায়। ও আমার মা, আমার
আমাকে বিদায় দিয়ে দাও। জনম দুঃখিনী মা বিদায় বলতে পারে না, জনম দুঃখিনী মা বিদায় দিতে পারে না। ও আমার সোনা মানিকেরা, হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি তখন মায়ের কাছ থেকে উঠে চলে গেল আব্বা জানের কাছে। ও আমার পিতা, তোমার হক আমি আদায় করতে পারলাম না। আমি আবু আমের এমন একটা অন্যায়ের কারণে আজ ফাঁসি হয়ে যায়। আপনি আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও। ও আমার সোনার মানিকেরা, তারপরে বিবির কাছে বিদায় নিয়ে নিল। তার নয়নের টুকরা দুটো সন্তানের কাছে বিদায় চাইলো। সন্তানেরা বিদায় দিতে পারে না। সন্তানেরা বলে আব্বু তোমাকে আমরা লুকিয়ে রেখে দেব। যেও না বাবা, যেও না, তোমাকে আমি লুকিয়ে রেখে দেব। ওই মদিনার মানুষরা তোমাকে খুঁজে পাবে না আব্বু, তোমাকে খুঁজে পাবে না। হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি মনে পড়ে যায় টাইমের কথা। চলে যায় ছুটে ছুটে মদিনা দিকে। ওদিকে মদিনাবাসীরা বলে ও আবু আমের আর আসবে না। ও আল্লাহর নবী সাহাবা আবু জার, তোমাকে বারবার আমরা বলেছি যেও না, ওই আবু আমের আর ফিরে আসবে না। এমন সময় আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি হাত দিয়ে বলে ও মদিনার মানুষেরা, আমি আবু আমের গাজীগীর, আমি আবু আমের চলে এসেছি। ও মদিনার মানুষেরা, আমি আবু আমের চলে এসেছি, চিন্তা করো না। আবু জারের কাছে মাপ চাইলেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দাও। তারপরে চলে গেলেন নিজের জায়গায়। তারপরে ওই যে মালিক দুই সন্তান কান্না করে বলে ভাই, ও আমার সোনার মানিকেরা, ওই মালিকটা দুই সন্তান কান্না করে বলে ভাই, আমরা তো দুই ভাই এতিম বেনে গেলাম, আমরা তো দুই ভাই এতিম হয়ে গেলাম, কিন্তু ওই আবু আমের দুই সন্তান আমরা এতিম বানাতে চাই না। ও ভাই চলো হযরত ওমরের কাছে চলো, তার জন্য আমরা নালিশ জানাবো। ও আমার সোনার মানিকেরা, হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহিকে ক্ষমা করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো টাইম অনেক শর্ট, তার কারণে